চলুন আজ একটা দারুণ ইন্টারেস্টিং বিষয় নিয়ে কথা বলা যাক। আমরা দেখব কিভাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই যুদ্ধের ময়দানকে একেবারে বদলে দিয়েছে, আর এটা বুঝতে আমরা সাম্প্রতিক ইরান সংঘাতকে একটা উদাহরণ হিসেবে ব্যবহার করব। প্রথমেই আসি মার্কিন সেনাবাহিনীর একটা অপারেশনের কথায়, নাম এপেক ফিউরি। এখানেই প্রথমবার এত বড় আকারে এআই ব্যবহার করা হয়, যা আগে কখনো দেখা যায়নি। একদম অবিশ্বাস্য একটা সংখ্যা। খুব অল্প সময়ের মধ্যে আমেরিকান বাহিনী এআই এর সাহায্যে ইরানের ভেতরে ৫,৫০০-এরও বেশি টার্গেটে হামলা চালায়। আর গতি, সে তো আরও অবাক করার মতো। এই ৫,৫০০-এর মধ্যে ১,০০০ হামলা চালানো হয় অপারেশনের প্রথম ২৪ ঘণ্টার মধ্যেই। ভাবা যায়? তো এই অসম্ভবকে সম্ভব করল কে? সেন্টকমের কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কুপার নিজেই এর উত্তর দিয়েছেন। তিনি পরিষ্কার বলেছেন, এই অবিশ্বাস্য গতির পিছনের আসল শক্তিটাই হল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তার কথায়, যে কাজে আগে ঘণ্টার পর ঘণ্টা, এমনকি দিনও লেগে যেত, এখন সেটা হচ্ছে কয়েক সেকেন্ডে। এখন প্রশ্ন হল, এই গতির পেছনে ঠিক কোন প্রযুক্তিটা কাজ করছে? আচ্ছা, এখানে দুটো জিনিসের একটা দারুণ কম্বিনেশন আছে। একটা হলো প্যালেন্টিরের ম্যাভেন স্মার্ট সিস্টেম, যেটা ডেটা মাইনিং করে আর তাকে শক্তি দিচ্ছে অ্যানথ্রোপিকে ক্লড এআই। তবে গল্পের আসল টুইস্টটা কিন্তু অন্য জায়গায়। পর্দার আড়ালে জ্বলছিল একেবারে অন্য এক নাটক। যে কোম্পানি এই শক্তিশালী এআই তৈরি করেছে, সেই অ্যানথ্রোপিকই তাদের সবচেয়ে বড় ক্লায়েন্ট, মানে পেন্টাগনের সাথে একটা বিশাল ঝামেলায় জড়িয়ে পড়ে। ঝামেলাটা কি নিয়ে? বিষয়টা ছিল মূলত কন্ট্রোল নিয়ে। দেখুন, অ্যানথ্রপিক চেয়েছিল তাদের প্রযুক্তিতে কিছু সেফটি গার্ডরেল বা নিরাপত্তামূলক বাধা রাখতে, যেমন এটা দিয়ে যেন দেশের ভেতরে গণনজরদারি না করা যায় বা পুরোপুরি স্বয়ংক্রিয়ভাবে কাউকে হত্যা করা না যায়। কিন্তু পেন্টাগনের দাবি ছিল একদম সোজাসাপটা, তাদের সব ধরনের বৈধ কাজের জন্য এআই মডেলে ফুল আনরেস্ট্রিক্টেড অ্যাক্সেস বা সম্পূর্ণ অবাধ অ্যাক্সেস লাগবে। এই দ্বন্দ্বটা আর পর্দার আড়ালে থাকেনি, প্রকাশ্যে চলে আসে এবং মাহল বেশ উত্তপ্ত হয়ে ওঠে। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী তো সরাসরি অ্যানথ্রোপিককে অহংকারী এবং বিশ্বাসঘাতক বলে আখ্যা দেন। আর এর ফল যা হওয়ার তাই হল। পেন্টাগনের বদলা নিতে ছাড়েনি। তারা অ্যানথ্রোপিককে সরাসরি সাপ্লাই চেইন রিস্ক বা জাতীয় নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ বলে ঘোষণা করে দেয়। মানে সোজা কথায়, এই আমেরিকান কোম্পানিটাকে ব্ল্যাকলিস্ট করে দেওয়া হলো। কিন্তু ভাবলে ভুল হবে যে এই খেলাটা শুধু এক পক্ষই খেলছে। আসলে এই প্রযুক্তি বিশ্বজুড়ে একটা নতুন অস্ত্র প্রতিযোগিতার জন্ম দিয়েছে। আর ইরানও কিন্তু এই দৌড়ে পিছিয়ে নেই, তাদেরও নিজস্ব এআই প্ল্যান আছে। বিভিন্ন ইন্টেলিজেন্স রিপোর্ট, যেমনটা এখানে রেকর্ডেড ফিউচারের রিপোর্টে দেখা যাচ্ছে, বলছে যে ইরান তাদের নিজেদের এআই চালিত মিলিটারি সিস্টেম বানাতে প্রচুর টাকা ঢালছে। এই চার্টটা দেখলে বোঝা যায় তারা ঠিক কোন কোন দিকে নজর দিচ্ছে। স্মার্ট ড্রোন, যা জিপিএস ছাড়াই টার্গেট খুঁজে নিতে পারবে, আরও নিখুঁত ক্রুজ মিসাইল, যুদ্ধজাহাজে ইন্টেলিজেন্ট মনিটরিং সিস্টেম, এমনকি শত্রুর ড্রোনকে কাউন্টার করতে চাওয়ার জন্য ইলেকট্রনিক ওয়ারফেয়ারেও তারা ওআই ব্যবহার করছে। তো এই যে এত গতি, এত অটোমেশন, এখান থেকেই কিন্তু একটা খুব বড় প্রশ্ন উঠে আসছে। প্রশ্নটা হলো, শেষ পর্যন্ত কন্ট্রোলটা আসলে কার হাতে থাকছে? অবশ্যই মিলিটারি লিডাররা, যেমন অ্যাডমিরাল কুপার, বারবার জোর দিয়ে বলছেন যে চূড়ান্ত সিদ্ধান্তটা সবসময় একজন মানুষই নেয়। কাকে মারা হবে, কখন মারা হবে, এই সব কিছুর শেষ বোতামটা নাকি একজন মানুষই চাপে। কিন্তু সমালোচকরা বলছেন ব্যাপারটা এত সহজ না। তাদের মতে এটা একটা মরাল ডিস্টেন্স বা নৈতিক দূরত্ব তৈরি করছে। আগে যেখানে একজন মানুষ চিন্তা করার, সন্দেহ করার বা বিচার বিবেচনা করার একটা সুযোগ পেত, এখন সেই হিউম্যান পজ বা মানবিক বিরতির জায়গাটা নিয়ে নিচ্ছে মেশিনের সুপারিশকে কয়েক সেকেন্ডের মধ্যে হ্যাঁ বলে দেওয়ার একটা প্রচণ্ড চাপ। এই নতুন বাস্তবতাকে একটা লাইন খুব ভালোভাবে বর্ণনা করে। যন্ত্র প্রস্তাব দিচ্ছে, মানুষ মাথা নাড়ছে, তারপর ক্ষেপণাস্ত্র উড়ে যাচ্ছে। আর সবচেয়ে ভয়ের ব্যাপার হলো, এটা এমন একটা সময় হচ্ছে যখন বিশেষজ্ঞরা, এমনকি আইন প্রণেতারাও বারবার সতর্ক করছেন যে এই এআই সিস্টেমগুলো ১০০% নির্ভরযোগ্য নয়, এরা সূক্ষ্ম ভুল করতে পারে। অথচ যারা এগুলো ব্যবহার করছে, তারা এগুলোর ওপর প্রায় অন্ধের মতো ভরসা করে ফেলছে।
এখান থেকেই আমরা এআই যুদ্ধের সবচেয়ে জটিল এবং অস্বস্তিকর সমস্যায় চলে আসি। আচ্ছা, যখন মেশিন ভুল করবে তখন এর দায় কে নেবে? এই সমস্যাটাকে বলা হয় ডিফিউশন অফ রেসপন্সিবিলিটি বা দায়িত্বের বিভাজন। দেখুন, ব্যাপারটা কিভাবে কাজ করে। এআই কোম্পানি কোড লিখছে, মিলিটারি ডেটা জোগাড় করছে, অ্যালগোরিদম টার্গেট করার সুপারিশ করছে, আর কমান্ডার কয়েক সেকেন্ডের মধ্যে সেই হামলায় সাই দিচ্ছেন। এখন যদি কোনো মারাত্মক ভুল হয়ে যায়, তাহলে দোষটা কার? কোডারের, ডেটা কালেক্টরের, নাকি কমান্ডারের? এতগুলো হাত ঘুরে আসার ফলে জবাবদিহিতাটা যেন হারিয়েই যায়, ন্যায়বিচার পাওয়া প্রায় অসম্ভব হয়ে পড়ে। আর এটাই আমাদের এই নতুন যুগের যুদ্ধের সবচেয়ে বড় অমীমাংসিত প্রশ্ন হিসাবে সামনে এসে দাঁড়িয়েছে। যখন অ্যালগরিদম ভুল করে তার দায়িত্ব কী নেবে? এই প্রশ্নের উত্তর আমাদের খুঁজে বের করতেই হবে, কারণ এই প্রযুক্তিগুলো আমাদের জীবনের সাথে, আমাদের পৃথিবীর সাথে আরও ওতপ্রোতভাবে জড়িয়ে যাচ্ছে।